হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা। খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন কষা বানাতে হয় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলু প্রায় লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। আর দেবো অল্প একটু লবণ। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার এই একই তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা। আদাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জিরে বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। গোটা গরম মশলা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব।
তো এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা আর আছে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম না, কারণ জিরে বেটে দিয়েছিলাম আগে থেকে। অল্প একটু জল দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা আমি এর মধ্যে এবার তুলে দেবো। তো বন্ধুরা, মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আমরা চিকেনেতে আলু খেতে খুব পছন্দ করি, সেই জন্য অল্প একটু আলু দেব। তো দেখো বন্ধুরা, চিকেন কষা আমার একদম রেডি। এবার একটা পাত্রে তুলে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।